দাদু যদি বিড়ি খাই কথার সামনে কি শিখবে কি শিখবে নানা যদি বিড়ি খায় কি শিখবে বাপ যদি গল্প শোনায় যে ছোট চাচার সম্পত্তি কিভাবে মেরে নিয়েছে ওর মাথায় ঢুকবে কি কথা বলে না নিজের ছেলে যদি জানে যে আমার বাপ আমার চাচার সম্পত্তি জোর করে রেকর্ড করে নিয়ে বসে আছে ও কি ভালো ছেলে তৈরি হবে বলে বলে হয় ও তো নিজের ভাইগুলো আঁচড়াবে অনুরোধ চারটে জিনিস খেয়াল রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমাদান মাসে রোজা রাখবেন স্বামীর খিদমত করবেন নিজের আবরুকে হেফাজত করবেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে জুড়ে বলে সুবহানাল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করব জীবন তৈরি করো মা যে কটা শাশুড়ি এসেছো বৌমাগুলোকে নিজের মেয়ে মনে করে যে কটা বৌমা ওয়াজ শুনছেন নসিহত শুনছেন শাশুড়িগুলোকে নিজের মা মনে করে সংসারের মধ্যে শান্তি থাকবে মিন মুহাব্বত থাকবে পরিবার তন্ত্র তৈরি করেন পরিবার তন্ত্র মানে পুরো গ্রাস লেভেল থেকে একদম বাচ্চা পর্যায় থেকে সন্তানগুলোকে মানুষ করেন তৈরি করেন মা একদম যেমন আটার খামি গোল করলে গোল হয় চৌকো করলে চৌকো হয় ওটা সেকে ফেললে ভেজে ফেললে আর আকার পরিবর্তন করা যায় তাই আমাদের বাচ্চাগুলোকে ছোট থেকে তৈরি করতে হবে সংযত তাহলে দেখবেন ও ডিসপ্যারেট হবে না কি ভাই কথা ঠিক একটা পরিবেশের ব্যাপার আছে একটা পরিবেশ তৈরি করে গ্রাম আপনার গ্রামের পরিবেশ থেকে লাভ না বাড়ির পরিবেশটা ঠিক করে দাদু যদি বিড়ি খাই কথার সামনে কি শিখবে কি শিখবে নানা যদি বিড়ি খায় কি শিখবে বাপ যদি গল্প শোনায় যে ছোট চাচার সম্পত্তি কিভাবে মেরে নিয়েছে ওর মাথায় ঢুকবে কি কথা বলে না নিজের ছেলে যদি জানে যে আমার বাপ আমার চাচার সম্পত্তি জোর করে রেকর্ড করে নিয়ে বসে আছে ও কি ভালো ছেলে তৈরি হবে বলে বলে হয় ও তো নিজের ভাইগুলো আঁচড়াবে কি ভাই কথা ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আমিন কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে পরিষ্কার করে আল্লাহ পাক কবুল করে মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে তাজিম দিয়েছে সেদিকে খেয়াল রাখে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হযরতে ফারুক আযমের সন্তান আর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর যাকে বলা হতো খেলাফতের শাসক তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকে বলছে মেয়ের দিকে তাকিয়ে মা এক গ্লাস পানি দে মা আমি খুব তৃষ্ণার্ত আমি খুব পিপাসী আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা দেখেছে তাদেরকে সাহাবায়ে হুজুর বলা হয় সাহাবে کرام হুজুরদেরকে যারা দেখেছে তাদেরকে তাবিঈন হযরত বলা হয় সেই তাবিঈন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দ্বিতীয় ওমর বলা হয় নিজ ঘরের মধ্যে প্রবেশ করে বলতে থাকে মা এক গ্লাস পানি দে মা আমি খুব তৃষ্ণার্ত আমি খুব পিপাসিত সব কিছু জানার পরে মেয়েটা ঘরের মধ্যে বসে আছে কোনো আওয়াজ দেয় না পানি নিয়ে আসে না আবার বলতে থাকে মা এক গ্লাস পানি নিয়ে আয় মা আমি খুব তৃষ্ণার্ত আমি খুব পিপাসিত তিনবার ডাকার পরে স্ত্রী গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওমর ইবনে আব্দুল আজিজ স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে পানি তো কন্যা সন্তানকে আনতে বলেছিলাম তুমি কেন পানিটা নিয়ে আসলে সে কথা আমাকে বলো সে তো সব কিছু ঘরের ভিতর থেকে শুনছে তারপরেও তো আমার কথা জবাব দেয় না বাপ তৃষ্ণার্ত দাঁড়িয়ে আছে বাপ পিপাসিত দাঁড়িয়ে আছে তারপরেও তো আওয়াজ দেয় না আবার ওমর ইবনে আব্দুল আজিজ এইভাবে বলতে থাকে স্ত্রী অঝোরনের নাজারি করতে আরম্ভ করে দেয় চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যেতে থাকে ওমর ইবনে আব্দুল আজিজ বলে তুমি আবার কাঁদতে ধরলে কেন স্ত্রী বলতে থাকে আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছে আপনার মেয়ে আমাকে বলতে মানা করেছে কিন্তু আপনি যখন বারবার বলছেন আমি বলতে বাধ্য হয়ে গেলাম আপনার কন্যা
আপনার মেয়ের শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে ওই পায়জামা এমন জায়গায় ছিদ্র হয়ে গেছে, এমন অবস্থায় ছিঁড়ে গিয়েছে, ওই মেয়েটা প্রাপ্তবয়স্ক বাপের সামনে ওই পোশাকটা পরিধান করে যেতে পারছে না, লজ্জাতে শরিয়াত তাকে যাওয়ার অনুমতি দিচ্ছে না, সে তার বেরিয়ে আপনার সামনে পানির গিলাস নিয়ে দাঁড়াতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ মাথাটাকে নত করে দেয়, সিজদার মধ্যে লুটিয়ে গিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ তুমি এই হালে আমাকে রেখেছো, আমি তোমার দরবারে শুকরিয়া আল্লাহর সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান সাম্রাজ্য পরিচালনা করে, বলতে পারতেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে অর্থ দাও, সম্পদ দাও খোদা, আমি আমার মেয়েটাকে একটু পায়জামা কিনে দেব, এই কথা তো বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ওই হালে রেখেছে, আমার মাওলা ওই অবস্থায় রেখেছে, এর জন্য রবের দরবারে আগে শুকরিয়া তার সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে। তাই প্রত্যেকটা মা বোনদেরকে বলি সবর করো, এটা নেই সেটা নেই ওটা নেই সেটা নেই, শুধু এই কথা বলে বলে জিজ্ঞেস করে শেষ হয়ে যায়। কি ভাই কথা ঠিক ঠিক না? আবার শুধু মেয়েরা সবর করবে এটা নয়, আপনাদেরকেও সবর করতে হবে, তাদেরও অনেক কিছু বিষয় থাকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে, দোয়া সবরে সানি ইসালে সালাত। যারা তাবারুক দিবে প্রস্তুতি নাও বাবু, যারা তাবারুক দিবে প্রস্তুতি নাও, শেষ নিয়ে চলে এসো, তাবারুক নিয়ে চলে। যুবকেরা করেছে সব করে মহব্বত করে পাশে থাকবেন আর উৎসাহ দিবেন, ভুল ত্রুটি থাকলে সংযত করবেন, সংশোধন করার চেষ্টা করবেন। কোন জিনিস মুছে দিয়ে কিছু হয় না, টিকিয়ে রেখে সেটাকে সংস্কার করতে হয়। কোন জিনিস ভেঙে দিয়ে কিছু হয়, টিকিয়ে রেখে সংস্কার করতে। আর ইউটিউবাররা যারা তুলেছো, ভিডিও করেছো, লাইভ দিয়েছো, কাটিং করে এদিক ওদিক করে থাম্বনেল দিয়ে কিছু ছাড়বে না, কেন আমার কিছু নিয়ম আছে। আমার চেহারা দিয়ে যা পারো করে যাও, কিন্তু কারো চেহারা কারো মুখ দিয়ে তীর চিহ্ন দিয়ে ফাটল ধরিয়ে ভাঁড় লাগিয়ে এই করে সব করতে যাবে। আমি কারো পক্ষেও বলিনি, কারো বিপক্ষেও বলিনি, হক কথা, ইসলামের কথা, শরীয়তের কথা বলেছি, কথা ঠিক। তাই কারো ছবি দেওয়ার কিছু নেই। ও বসিয়ে খাবে বলবে তো বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে মোনাজাতের পরে লাইনে বসবে, বসিয়ে খাবে। আল্লাহ পাক কবুল করেন। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমরা যা কিছু পড়ি সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস তেলাওয়াত